আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাবারা আপনার যখন বলবে ইসফালানা ইনদা রাব্বিকা ও আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করেন হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি না আমাদের সহ্য হয় না আল্লাহ পাকের আপনার সূর্যের কারণে প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক করে ফেলে ও নবী আদম পয়গম্বর আমাদের জন্য কেউ নাই আমাদের জন্য কেউ রাহবার নাই আমরা দাঁড়িয়ে থাকতে পারি না আপনি আমাদের জন্য সুপারিশ করুন হযরত আদম পয়গম্বর ফায়ুক আপনার ইয়াকুল আদম পয়গম্বর বলবে লাস্তু হুনাকু আমি তোমাদের জন্য এই কাজের দায়িত্ব নাই ও আল্লাহর বান্দা বান্দিরা আমাকে এই কাজের দায়িত্ব দিও না আমি তোমাদের কাজ পারবো না বলে কি করতে হবে ওয়ালাকিন তো আপনার নুহান তোমরা বরঞ্চ নূহ নবীর কাছে চলে যাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা অতি শীঘ্রই আপনার প্রভু হাবিব আপনাকে এমন এক জায়গায় দণ্ডায়মান করাবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে আমরা জানি পৃথিবীর জমিনে একটা জায়গা আছে কাবা শরীফের আপনার রুকুনে ইরাকি আর হাজারে আসওয়াদের কোণ বরাবর মিডিল বরাবর ওই জায়গাটার নাম হলো মাকামে ইব্রাহিম কি নাম বাবা মাকামে ইব্রাহিম যিনারা হজ করতে গেছেন ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয় মাকামে ইব্রাহিমকে সম্মুখে রেখে যিনারা হজ ও উমরা করেছেন ভালো জানেন তো এর সম্মান এতটা বেশি যে ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর যেমন দরকার ছিল যতটা হাইট দরকার এই পাথরটা আল্লাহ পাকের আপনার বলা হয়েছে নবীকে উপরে হাইট করার জন্য তেমন ভাবে উঠে যেতেন এবং তিনার পদাঙ্ক পদচিহ্ন আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে স্বর্ণক্ষিত ভাবে সংরক্ষিত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে আর তার সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কাবা শরীফের চাতালে তার জায়গা দিয়েছেন এবং তাকে সম্মুখে রেখে প্রত্যেকটা হাজি 2 রাকাত করে নামাজ পড়ে 2 রাকাত করে নামাজ পড়ে এর চাইতে কোটি কোটি করে সম্মানের জায়গা হলো মাকামে মাহমুদ ওটা কোথায় দুনিয়াতে নাই ওই জায়গাটা হবে হাসরের ময়দানে যেই দিন আপনি আমি নাফসি নাফসি করে ছোটাছুটি করব এই জায়গাটা আমার আল্লাহ পাক নবীকে দান করেছে কাকে জোরে বলুন কাকে একটু মুখ খোলা বলা যাবে না কাকে আমাদের নবীকে কি দান করেছে মাকামে মাহমুদ মাকাম মানে জায়গা মাহমুদ মানে প্রশংসা অর্থাৎ প্রশংসার স্থান আমার আল্লাহ নবীকে দান করেছে এই জায়গাটা নবী কবে পাবে হাসরের ময়দানে যেই দিন বাপ বাপের পরিচয় দেবে না মা মায়ের পরিচয় দেবে না বউ বউয়ের পরিচয় দেবে না ছেলে ছেলের পরিচয় দেবে না সবাই যেদিন পর হয়ে যাবে সেই দিন মহান আল্লাহ পাক নবীকে ওই জায়গায় দিয়ে সমস্ত গুনাহগার বান্দা বান্দির জন্য নবী আমার সেজদায় পড়ে দোয়া করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে নবী আমার বলেন আমার সাহাবারা লিকুল্লিন দাওয়াতুন মুস্তাজাবা প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল একটা করে দোয়া দান করেছে আদম পয়গম্বর স্পেশাল দোয়া পেয়েছিলেন হযরতে শীষ পয়গম্বর স্পেশাল দোয়া পেয়েছিলেন হযরতে আপনার বলা আছে নূহ পয়গম্বর স্পেশাল দোয়া পেয়েছিলেন হযরতে ইব্রাহিম পয়গম্বর স্পেশাল দোয়া পেয়েছিলেন ইসমাইল জাবিহুল্লাহ স্পেশাল দোয়া পেয়েছিলেন হুদ লূত থেকে শুরু করে সালেহ পয়গম্বর জাকারিয়া পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম যত নবীগণ পৃথিবীতে এসেছে প্রত্যেক নবী তারা একটি করে আল্লাহ প্রদত্ত স্পেশাল দোয়া পেয়েছিলেন লাস্ট পর্যন্ত সেই দোয়াটা তিনারা দুনিয়াতে করেছে আর ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কিন্তু তিনাদের সেই দোয়াটা
আখেরাতের জন্য রাখেননি। হযরতে আদম পয়গম্বর আখেরাতের জন্য রাখেননি। হযরতে শীষ পয়গম্বর আখেরাতের জন্য আপনার রাখেননি। হযরতে নূহ পয়গম্বর আখেরাতের জন্য রাখেননি। হযরতে লূত পয়গম্বর আখেরাতের জন্য রাখেননি। হযরতে সালেহ পয়গম্বর আখেরাতের জন্য রাখেননি। হযরতে ইয়াহইয়া পয়গম্বর আখেরাতের জন্য রাখেননি। হযরতে জাকারিয়া পয়গম্বর আখেরাতের জন্য রাখেননি। হযরতে দাউদ পয়গম্বর আখেরাতের জন্য রাখেননি। হযরতে সুলাইমান পয়গম্বর আখেরাতের জন্য রাখেননি। হযরতে ইব্রাহিম পয়গম্বর আখেরাতের জন্য রাখেননি। হযরতে ইসমাইল জাবিহুল্লাহ আখেরাতের জন্য রাখেননি। হযরতে মুসা কালিমুল্লাহ আখেরাতের জন্য রাখেননি। হযরতে ঈসা রুহুল্লাহ আখেরাতের জন্য রাখেননি। সমস্ত নবীগণ তাদের স্পেশাল দোয়াটা দুনিয়ার বুকে চেয়ে গেছে। আপনার আমার নবী ওই দোয়াটা চাইলেন না। হাজারো দুঃখ এসেছে, নিজে সহ্য করেছে। আরবের মাটিতে কাবার ধরতিতে নামাজে অবস্থায় নবী সেজদায় পড়েছেন। পটা আপনার উটের ভুঁড়ি নবীর আপনার মাথার উপরে আরব এলাকার দুষ্ট দুরাচার আপনার ছেলেরা আপনার বলা হচ্ছে ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আমার নবী ও আপনার ভুঁড়িকে আপনার সরিয়ে দিয়েছে। নবী যদি চাইতেন কাবার ধরতিতে পাহাড়ের তলে তাদেরকে পিষে আল্লাহ মেরে দিত। আমার নবী চাইলেন না, দুঃখ সহ্য করে নিলেন। তায়েফের মাটিতে নবী আমার দাওয়াত দিতে গেলেন। আপনার বাচ্চা ছেলেরা থুতু নবীকে দিয়েছে, নবী বদদুয়া করলেন না। তায়েফের মাটিতে আপনার পাথর মারা হয়েছে, নবী সহ্য করে নিলেন, নবী বদদুয়া চাইলেন না। তায়েফের মাটিতে পাহাড় পর্যন্ত নবীকে সালাম দিয়েছে, নবীর সঙ্গে কথা বলেছে। আজও দেখবেন এই মসজিদে আপনার বলা আছে আব্দুল্লাহ বিন আব্বাসের মসজিদ থেকে একটু দূরে আপনার একটা বুড়ির বাড়ি আছে পাহাড়ের পাদদেশে, আর তার নিচে নবীর হাতে গড়া একটা মসজিদ আছে। ওই পাহাড়ের পাথরটা আজও ঝুলতেছে। আমার নবী যদি ইচ্ছা করতেন ও পাহাড়ের পাথর যদি ওপর থেকে গড়ে যেত, তায়েফের মাটি আপনার ধূলিসাৎ হয়ে যেত, তারা নিষ্পার হয়ে যেত। আমার নবী সহ্য করেছেন। পাহাড়ের পাথরকে ইশারা করলেন, এ পাথর দাঁড়িয়ে যা। আমি চাই না আপনার তায়েফবাসীকে ধ্বংস করতে। যারা আমার উপরে আজকে পাথর বর্ষণ করে, যারা আমার উপরে আজকে থুতু দেয়, যারা আমার উপরে ধুলো বালি চালায়, তারাই তায়েফের মাটিতে এমন আশিক হবে, এমন মহিব হবে, এমন চাহনেওয়ালা হবে, এমন প্রেমিক হবে, সব চাইতে তারাই আপনার আমার প্রেমিক হয়ে যাবে। যে তায়েফের মাটির মানুষ তো দূরের কথা, একদিন বনের পশু আমার কলমা পড়বে। জোরে বল সুবহানাল্লাহ। নবী আমার বললেন, আল্লাহ আমি দোয়াটা চাইবো না, আমি সহ্য করে নিলাম আখিরাতের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য ও দোয়াটা আমার রেখে দিলাম। উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ হলো, হাজারো ব্যথা আপনার সহ্য করতেছেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এত কষ্ট দিচ্ছে, আপনি হুকুম করে দেন, আমি আপনার উহুদ পাহাড়কে আপনার উল্টে দেব। নবী আমার বললেন, হে আপনার জিবরিল, আমি আপনার বলে আছে নবী রাহমাতাল লিল আলামিন, যেখানে রব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের রববিয়াত যত দূর পৌঁছাবে, আমি রাসূলুল্লাহর রহমতের সীমা তত দূরেই থাকবে। আমি দুনিয়াবাসীর জন্য আপনার রহমত হয়ে এসেছি, তায়েফবাসীর জন্য রহমত হয়ে এসেছি, মক্কাবাসীর জন্য রহমত হয়ে এসেছি, আপনার বলে আছে উহুদবাসীর জন্য রহমত হয়ে এসেছি। আমি কখনো দোয়া আছে, আমি মক্কার মানুষ, তায়েফের মানুষ, মক্কা আপনার বলে আছে উহুদের মানুষকে আমি ধ্বংস করব না। আমার স্পেশাল দোয়াটা আমি রেখে দিলাম। হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ ও দোয়াটা কবে করবেন? বলে, আমার আনাস আমি ওই দোয়াটা করব সেজদায় পড়ে মাকামে মাহমুদে। জোরে বলুন, কোন দিন করবে? মাকামে মাহমুদে। লিকুল্লিন দাওয়াতুন মুস্তাজাবা। প্রত্যেক নবীকে আমার আল্লাহ পাক স্পেশাল দোয়া দিয়েছে। ও দোয়াটা সবাই করে চলে গেছে। কেউ চাইবেন না, আল্লাহর কাছে যাবেন না, কেউ বলতে পারবেন না যে আল্লাহ আমার স্পেশাল দোয়া তোমার কাছে হাজির করলাম। একমাত্র যিনি করবেন আপনার নবী, আমার নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার স্পেশাল দোয়া আজ তোমার কাছে রাখলাম। পৃথিবীর জমিনে হাজারো ব্যথা, হাজারো যন্ত্রণা, হাজারো জ্বালা নিজের জীবনে সহ্য করেছি, কিন্তু আমার ওই দোয়াটা আমার উম্মত উম্মাতানির জন্য রেখে দিয়েছি। আজ চাইবো আর আমার উম্মত উম্মাতানিকে আল্লাহ আমি জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন। যেখানে বাপ আসবে না কাজে, মা আসবে না কাজে, আত্মীয় স্বজন কাজে আসবে না, কেউ আপন হবে না, যে কেউ পরিচয় দেবে না, সেই জায়গায় আপনের পরিচয় কে দিবে? বাপ। জোরে বলুন, কে দিবে? আমার নবী দিবে। আজকে বর্তমান যুগে
যারা ওসিলাকে অস্বীকার করছে, বলছে না 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 হাম ডাইরেক্ট চলেঙ্গে, বলে না ওসিলা মানে না। বুখারী মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস, একটা হাদিস বলবো আপনাদের কাছে। সর্বপ্রথমে হাসরের ময়দানে ওসিলাই আগে খুঁজবে। জোরে বলো সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে ওসিলাকে অ্যাভয়েড করছে, সর্বপ্রথমে হাসরের ময়দানে ওসিলা খুঁজবে। বাপকে খুঁজবে না, মাকে খুঁজবে না, পাড়া প্রতিবেশীকে খুঁজবে না, ডাক্তার খুঁজবে না, মাস্টার খুঁজবে না, লেকচারার খুঁজবে না, আজহারি খুঁজবে না, আল্লাহর নবীকে খুঁজবে। জোরে বলুন, ওসিলা খুঁজবে। সবাই যারা খুঁজবে তারা ওসিলা। সবাই আপনার বলে আছে হাসরের ময়দানে নাফসি নাফসি করবে। নাভি পর্যন্ত পানি, গলা পর্যন্ত পানি, কারো মাথা পর্যন্ত পানি, আপনার পায়ের নিচে পুড়ে আপনার লাল হয়ে যাবে মাটি। নিজের জিহ্বা হাসরের মাটি স্পর্শ করবে, দাঁড়িয়ে থাকতে পারবে না। আপনার হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে। নবী আমার বলেছে সূর্যের প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, নাক আর কানের ছিদ্র দিয়ে গলে গলে পড়তে থাকবে। সবাই বলবে কোথায় যাব, কোথায় আপনার লুকাবো, কার কাছে যাব। এই হাসরের ময়দান এত বড় লম্বা হবে। একটা হাদিসে এসেছে যে আল্লাহর নবী বলছে দুনিয়ার দিনকে লম্বা করলে 1,00,000 বছর যত হবে, হাসরের ময়দানের দিন অত বড় লম্বা হবে। অপর হাদিসে এসেছে দুনিয়ার দিনকে যদি আপনার লম্বা করা হয় 50,000 বছর হবে। যত বড় হাসরের ময়দানের একটা দিন অত বড় হবে। একদিন হবে না, 2 দিন হবে না, 3 দিন হবে না। ইয়া রাসূলুল্লাহ কদিন হবে? নবী আমার বলেন 7 দিন থাকবে হাসরের ময়দান প্রতিষ্ঠিত। 7 দিন কত বড় লম্বা হবে। একদিনের যদি লম্বা 50,000 বছর হয়, 7 দিন লম্বা করলে আপনার কত বছর হবে? ক্লান্ত হয়ে যাবে, চলতে পারবে না, হাঁটতে পারবে না, সবাই পেরেশান হয়ে যাবে। এক জায়গায় দণ্ডায়মান হয়ে আদম সন্তানরা পরামর্শ করবে, এগো আল্লাহর বান্দারা কতক্ষণ দৌড়াবে, কতক্ষণ ছোটাছুটি করবে। আল্লাহর কাহারিয়াতের কাছে দাঁড়িয়ে থাকা যাবে না। আল্লাহকে সবাই দেখতে পাবে, 2 বার আল্লাহকে দর্শন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দর্শন হবে হাসরের ময়দানে, তবে আল্লাহকে যারা দেখবে আপনার 2 ভাগ দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইতা রাব্বাহ ইলা রাব্বে ইলা রাব্বাহ আপনার নাজিরা, আল্লাহকে তারা দেখবে, আল্লাহকে দর্শন করবে। একটা ভাগ দেখবে তো বাসানে রহমত, আল্লাহকে রহমতের হালাতে দেখবে। যারা আল্লাহর মহিব হবে, আল্লাহর প্রেমিক হবে, আল্লাহর আশিক বান্দা বান্দি হবে, তারা আল্লাহকে রহমতের হালাতে দেখবে। আর এক শ্রেণীর মানুষ আপনার বিশানে গাজ্জাব, আল্লাহকে দেখবে তো আল্লাহর রাগান্বিতর হালাতে দেখবে, আল্লাহর কাহারিয়াতের হালাতে দেখবে। আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকতে পারবে না। দেখার সঙ্গে সঙ্গে তাদের আপনার বলে হয়েছে আল্লাহর জালালিয়াতের কাছে তারা দাঁড়িয়ে থাকতে পারবে না, ভীতি সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু যারা ইমানদার হবে হিসাবের পরে আল্লাহকে প্রতিদিন দেখবে। আবার কিছু মানুষ আসবে প্রতিদিন একবার করে দেখবে, আবার কিছু মানুষ আসবে সপ্তাহে একদিন দেখবে, আবার কিছু মানুষ আসবে আপনার মাসে একদিন দেখবে, আবার কিছু মানুষ হবে তারা বছরে একদিন দেখবে। আর যারা মাহরুম হবে আপনার জাহান্নামে যাবে। আমার আল্লাহ পাক বলে ইন্নাহুম আন রাব্বাহুম ইয়াউমাই জিল্লা মাহাজুবুন, তারা আল্লাহর দিদার থেকে আপনার বেড়া হচ্ছে মাহরুম থাকবে, আল্লাহকে দেখতে পাবে না। ওই দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে আপনার কথা বলতে পারবে না, আল্লাহর কাছে যেতে পারবে না, আল্লাহর কাহারিয়াতের কাছে কেউ দাঁড়াতে পারবে না। সবাই বলবে এক কাজ করো, আমরা কোথায় যাব, কি করব? পরামর্শ করে সবাই বলবে আদম নবীর কাছে চলো, তিনি আমাদের আদি পিতা, তিনি আমাদের আপনার বাপ, তিনি আবুল বাশার। ওনার কাছে যদি যাওয়া যায় নিশ্চয় তিনি আমাদেরকে একটু আশ্রয় দিবে। কি দিবে? আশ্রয় দিবে, পরামর্শ হবে। আপনি আমি যখন বিপদে পড়ি তখন কি বলি? হ্যাঁ, বিপদে পড়লে কি বলি বাপ? বিপদে পড়লে আমরা বলি এক কাজ করো, মার্ডার কেসের আসামি অমককে ধরো, তাহলে অমকের কাছে গেলে আমরা জামিন পাবো। বলবো না? বলবো না? বলি না বাপ? অমকের কাছে গেলে জামিন পাবো। আচ্ছা, ওকে যায় আমরা কি ডাইরেক্ট বলি না ওনার গুণকীর্তন করি আগে? যে হ্যাঁ গো তোমার নাম দাম শুনলাম, এই লোক, এত তোমার হাত, এত কিছু তোমার ক্ষমতা দেখেছি, তোমার আপনার পাওয়ার, হ্যাঁ এই করো দিয়ে লাস্টে আমরা তখন বলি যে আমার বিষয়টা একটু দেখেন নাকি। আল্লাহর নবীও বলছে তাই বলবে সবাই। জোরে বলো সুবহানাল্লাহ। আরে কে আসলা বলে
এই পৃথিবী হলো অজালা কে গাইল আসে সামের গান শূন্য কাফিলা জোরে বলুন আর একটু জোরে হবে না কে আসলাম বলে এই পৃথিবী হলো অজালা কে গাইল আসে সামের গান শূন্য কাফিলা ও হাসিবি ও হাসিমি মাক্কি মাদানি শাহ মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসল বল এই পৃথিবী হলো জালা কে গাইল আসে সামের গান শূন্য কাফিলা আল্লাহ ঘর ফরমানে আলম নশরহ লাকা সদরাক করিল বায়ান দেখো কোরআন ওরাফানা লাকা যিকরাক আল্লাহ ঘর ফরমানে আলম নশরহ লাকা সদরাক করিল বায়ান দেখো কোরআন ওরাফানা লাকা যিকরাক সে রাসূল আরবী সে রাসূল আরবী মানব দরদি শাফায়াতের সফিনা ও নূর নবী নূর নবী আমাদের যে সকল কমিটি আছেন যাদেরকে ব্যাচ দেওয়া হয়েছে আপনারা যেখানেই থাকুন মাদ্রাসার গেটের কাছে উপস্থিত হন। আমাদের মাদ্রাসার যে সকল কমিটিকে ব্যাচ দেওয়া হয়েছে আপনারা যেখানে থাকুন মাদ্রাসার গেটে উপস্থিত হন। আমাদের পুলিশ প্রশাসন আপনাদের সঙ্গে দেখা করতে চায় আপনারা আদৌ কি করছেন। ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা আগো ও নূর নবী নূর নবী নূর মদিনা আল্লাহর ফরমানে আলমা নশরহ লাকা সদরাক করিল বায়ান দেখো কোরআন ওরাফানা লাকা যিকরাক সে রাসূল আরবী রাসূল আরবী মানব দরদি শাফায়াতের সফিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর নবী নূর মদিনা আহমদ মুহাম্মদ দিন আখেরি নবী আহমদ মুহাম্মদ দিন আখেরি নবী যার ওসিলাতে সৃজন হলো সুন্দর পৃথিবী যার রূপের জ্যোতি যার রূপের জ্যোতি দেখে রবি হয়ে যাই নবীর দিওয়ানা ও নূর নবী নূর নবী নূর মদিনা গো ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসলা বলে এই পৃথিবী হলো অজালা
কে গাইল আশা সামের গান সন্ন কাফেলা ও হাসিমে ও হাসিমে মা কে মদনে শাহে মদিনা ও নহর নবী নহর মদিনা হজরত ওমর করতে কতল নবীর দারে যায় আর নহরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীর দিওয়ানা ও নহর নবী নহর মদিনা আল্লাহুম্মা একটা সম্ভবত টোটোর হবে আর না হলে বাইকের একটা চাবি হারিয়ে গেছে, যিনার হবে তিনি নিয়ে যাবেন। অলা আলে জোরে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবাব পাক নবী মোহাম্মদ হরদম জবাব শফিআনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হাসরের ময়দানে আপনার আমার আপন হবে। নবী আমার বলতেছেন সাহাবারা সবাই হাসরের ময়দানে একত্রিত হয়ে আল্লাহর বান্দা বান্দি হযরতে আপনার আদম পয়গম্বর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি আসবে হাসরের ময়দানে সমবেত হয়ে সবাই বলবে আমাদের জন্য সাফায়াতের কান্ডারি কে হবে। এই ভয়াবহ দিনে আপনার বলে হ্যাঁ আল্লাহর কাছে কে দাঁড়াবে? সবাই বলবে আল্লাহর বান্দা বান্দিরা চলো আমাদের আদি পিতা আদম পয়গম্বরের কাছে যাই, ওনার কাছে আপনার পরামর্শ করা হবে, ওনাকে ধরবো নিশ্চয় আল্লাহর কাছে তিনি যেতে পারবে। সবাই আপনার আসার পরে বুখারী শরীফ আর মুসলিম এবং মিশকাত শরীফের 3টি হাওয়ালা দিব মুসলমান। এই হাদিসটি হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে। হযরত আনাস বর্ণনা করে আপনার ডাক দিয়ে বলতেছেন জগৎবাসীরা সবাই যখন আপনার বলা হয়েছে আল্লাহর নবী আদম পয়গম্বরের কাছে যাবে, আদম পয়গম্বরকে ডেকে বলবে আনতা আদম আবুন নাস, এগো আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আপনি আদম জাতির পিতা। হে নবী এত কি হচ্ছে? যখন দেখবেন জালসা হবে তো অন্য মানুষ হয় বসেন না হলে খসেন। আর 2.5 কিলোমিটার দিয়েছে আপনার মেলা, কমিটির হুঁশ বুদ্ধিও নাই যে জালসা করছে না মেলা দিচ্ছে। 7টার সময় ঢুকেছি গাড়ি নিয়ে আর 8টা পুনে 1টা বাজছে আপনার মেলা পার হতে, পুনে 1টা বাজছে 40-45 মিনিট লাগছে মেলা পার হতে। দিয়ে এখন বলছে যে কন্ট্রোল করতে পারছি না লোককে। মেলা দিতে কে বলেছে? জালসা দিবেন তো মেলা দিবেন কেন? আর মেলা দিবেন তো জালসা দিচ্ছেন কেন? মেলাই দেবেন। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে বলছিলাম বাবা আমার কথাটা করা হবে, কিন্তু আমি আপনার ভয় করে কথা বলি না, কারণ রুজি রোজগার আল্লাহ পাক দিবে, ঠিক না বেঠিক বাবা? হক কথা আপনাকে বলতে হবে। আল্লাহর নবী বললেন সাহাবারা ওই হাসরের ময়দানে সবাই যাবার পরে আদম পয়গম্বরকে বলবে আনতা আদম আবুন নাস, ও আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম আপনি আদম জাতির পিতা, আপনার কাছে আমরা এসেছি। আপনার বলে হয়েছে
আছে আপনার কাছে একমাত্র কারণ হলো আপনি আমাদের ভয়াবহ দৃশ্য দর্শন করছে। এ নবী আদম পয়গম্বর আপনার কাছে এসেছি আমাদের জন্য কিছু বলবেন বলে। আল্লাহ আপনাকে বড় ভালোবাসে। খোলা কাকা বিয়া দিহি আল্লাহ পাক আপনার চেহারাকে, আল্লাহ পাক আপনাকে আপনার কুদরতি হাতে তৈরি করেছে। জোরে বল সুবহানাল্লাহ। কোন নবীকে আমার আল্লাহ আপনার নিজের কুদরতি হাতে তৈরি করেনি। আমার নবী ডাক দিয়ে বলে, এ আমার উম্মত উম্মতানিরা, আমার আল্লাহ পাক আদম পয়গম্বরকে বড় ভালোবাসে। আল্লাহ পাক আপনার কুদরতি হাতে আদম পয়গম্বরকে তৈরি করেছে। আমরা সবাই গিয়ে বলবো, ও নবী আদম পয়গম্বর খোলা কাকা বিয়া দিহি আমার আল্লাহ পাক আপনাকে হাতে তৈরি করেছে, কুদরতি হাত দিয়ে তৈরি করে। আল্লাহ শুধু হাকেনে রাখে দেনি, ও নবী আদম পয়গম্বর ও আসকানাকা জান্নাতাহু আমার আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠানোর আগে জান্নাতের ভিতরে জায়গা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম পয়গম্বরকে যে বলবো আল্লাহ পাক জান্নাতে আপনাকে রেখে চলো। শুধু তাই নয় ওয়া আসসাদা লাকা মালাইকাতাহু আপনাকে আল্লাহ পাক আপনার ফেরেশতা মণ্ডলী দ্বারা আপনার জান্নাতের ভিতরে সিজদা করেছে। শুধু তাই নাই গো আদম পয়গম্বর ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন আর আল্লাহ পাক আপনাকে সব বিষয়ের জ্ঞান দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আদম পয়গম্বর কত ভাষা জানতেন। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলে, এ জগৎবাসীরা শুনে রেখে দাও, আমার আল্লাহ পাকের নবী আপনার ডাক দিয়ে বলে, আল্লাহ পাককে আপনি আমি সবাই আপনার আদম পয়গম্বরকে বলবো ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছে। আর তাফসীরের ভিতরে লেখা আছে এবং আপনার মুহাদ্দিসিনে کرام এই হাদিসের ব্যাখ্যায় বলতেছে আমার নবী আদম পয়গম্বরকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিখিয়েছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার নবী আদম পয়গম্বর 7 লক্ষ ভাষা যদি জানতেন তাহলে আমাদের বিশ্ব নবী কত ভাষা জানতো? তো বলছে আলিফ চিনতো না, বা কোনটা চিনতো না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার নবী আলিফ বলে চিনতো না, বা বলে চিনতো না, আজহারি হয়েছে। আর আমার নবী আলিফ বা কোনটা চিনতো না বলছে এ আপনার বলা হয়েছে আদম পয়গম্বরের ব্যাপারে। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আদম পয়গম্বরকে পাঠানোর আগে ও আল্লামাকা আসমা কুল্লা শাইইন সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছে। আর আমার নবীর ব্যাপারে বলছে নবী মূর্খ ছিল। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই ধরনের কিছু হাইব্রিড বক্তা বেরিয়ে আপনার আমার ঈমানকে নষ্ট করতেছে। না না না, ওদের কথা মানা চলবে না। সবাই আদম পয়গম্বরের কাছে হাজির হয়ে যাবার পর বলবো, এগো আল্লাহর নবী আদম পয়গম্বর ইসফালানা ইনদা রাব্বিকা আপনার প্রভুর কাছ থেকে আমাদের জন্য সুপারিশ করেন। জোরে বলেন। ব্যাটারিতে চার্জ হচ্ছে না আপনাদের? সুবহানাল্লাহ। এ আপনার এপার ওপার সব পার হবে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত। এগো আপনারা আওয়াজ দিবেন তো সিংহের মতো, এটা টাটকা আওয়াজ। আর আমরা তো বকে বকে লাড়ি দিক থেকে ওদিকে চলে গেছে। তারপরে এত জোরে চিল্লাছি আর প্রত্যেকদিন চলছে। হুজুর তো বললে কালকে আবার মালদাহ দৌড়াতে হবে। তো তারপরে আমাদের আওয়াজ বেরিয়ে যাচ্ছে আর আপনাদের এত করে কাঞ্জুসি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলবেন, কোনো চিন্তা নাই। আগেই তো বলেছি নেকি হবে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা আপনার যখন বলবে ইসফালানা ইনদা রাব্বিকা ও আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম আমাদের জন্য সুপারিশ করেন, হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের সহ্য হয় না। আল্লাহ পাকের আপনার সূর্যের কারণে প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবক করে ফেলে। ও নবী আদম পয়গম্বর আমাদের জন্য কেউ নাই, আমাদের জন্য কেউ রাহবার নাই, আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরত আদম পয়গম্বর ফায়ুক আপনার ইয়াকুল আদম পয়গম্বর বলবে লাস্তু হুনাকু আমি তোমাদের জন্য এই কাজের দায়িত্ব নাই। ও আল্লাহর বান্দা বান্দিরা আমাকে এই কাজের দায়িত্ব দিও না, আমি তোমাদের কাজ পারবো না। বলে কি করতে হবে? ওয়ালাকিন তো আপনার নুহান তোমরা বরঞ্চ নূহ নবীর কাছে চলে যাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, আগো আল্লাহর বান্দা বান্দিরা তোমরা নূহ নবীর কাছে যাও।
বলে নূহ নবীর কাছে গেলে তোমাদের কাজটা হয়তো সুরাহা হবে। ইন্নাহু আউগালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি। আমার নবী ডাক দিয়ে বলেন, আপনি আমি সবাই বলবো সেই দিন নূহ পয়গম্বর কাছে যে, কিন্তু আল্লাহর নবী আদম পয়গম্বর বলে ইন্নাহু আউগালা নাবিয়্যিন বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি। আল্লাহর নবীর আপনার বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবীর হাদিস বাবা মিথ্যা হবে না। নবী আমার বলতেছে সবাই গিয়ে আপনার নূহ পয়গম্বর কাছে যাবে, কিন্তু হাদিসে বলা হলো ইন্নাহু আউগালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী। কিন্তু আমরা জানি প্রথম নবী হলো হযরতে আপনার আদম পয়গম্বর, অথচ হাদিস বলতেছে বুখারী শরীফের বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা এবং মিশকাত শরীফের বর্ণনা, হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি সাহাবী, তিনি বলছেন আমার নবীর জবান দ্বারা বেরিয়ে গেল ইন্নাহু আউগালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী। বাসাহুল্লাহু ইলা আহলাল আরদি, এই জমিনবাসীর জন্য আমার আল্লাহ তাকে পাঠায়, এই জমিনকে আবাদ করার জন্য পাঠায়। আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, আপনাদের কাছে জানতে চাই প্রথম নবী কার নাম, তাকে বলতে হবে। আমরা সবাই জানি প্রথম নবী হলো আদম আলাইহিস সালাম, অথচ আল হাদিসে বলছে আপনার ইন্নাহু আউগালা নাবিয়্যিন, তিনি হলেন প্রথম নবী, অর্থাৎ নূহ আলাইহিস সালামকে বলছে। তাহলে এই হাদিসের মানে আপনি কি করে মানুষকে বোঝাবেন?